এই বাজেট নিয়ে কেউ নেতিবাচক কিছু বলেননি। সংসদে বিরোধী দলের সমালোচনায় ক্ষমতাসীন দল। বাজেট অধিবেশনের সাধারণ আলোচনায় জামায়াতের উদ্দেশ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, প্রথমবার বিরোধী দল হওয়ায় সমালোচনা করতেও ভুল করছে দলটি। আরও কয়েকবার বিরোধী দল হলে সঠিকভাবে সমালোচনা করতে পারবেন বিরোধী দলের সংসদ সদস্যরা। সরকারি দল এখনো হন নাই। আমার বিশ্বাস আর 2, 4 বার 5 বার বিরোধী দল থাকলে আস্তে আস্তে তারা সমালোচনাটা বুঝে যাবেন। আমি ওই সমালোচনাকে খুব একটা আমলে নিচ্ছি না। মাননীয় স্পিকার, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে বিএনপি জানে কি করণীয়। আমরা পথ খুঁজিনি, পথ দেখিয়েছি। বিরোধী দলের সমালোচনা করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, তারা কেবল সেই সংস্কারের কথা বলে যে সংস্কার ক্ষমতার ভাগ দেবে। এজন্য স্বাস্থ্য খাতের সংস্কার নিয়ে তাদের মুখে কোনো কথা নেই। আমরা এমন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলব যেখানে নগর এবং গ্রামের মানুষ একই ধরনের স্বাস্থ্য পাবে। সংসদে 8 দিনে 6 নবজাতকের মৃত্যু নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনিয়মের কারণেই হাসপাতালটির লাইসেন্স স্থগিত করা হয়েছে। সেই বাচ্চাগুলি ছটফট করতে করতে কার্বন ডাই অক্সাইডের জন্য তার মৃত্যুর কোলে ঢলে পড়েছে, মালিক দেখতে পর্যন্ত যাননি। আমরা কি বসে থাকবো মাননীয় স্পিকার? উই ওয়ান্ট টু ব্রিং অল দ্য হসপিটালস আন্ডার ডিসিপ্লিন। আমরা লাইসেন্স স্থগিত করেছি। আপনারা প্রতিটা জিনিসকে কেন নিজেদের দলীয় আদর্শের সাথে একীভূত করেন? এদিকে তহবিল ঘাটতিতে মাদ্রাসার শিক্ষকদের বেতন আটকে গিয়েছিল বলে জানান শিক্ষামন্ত্রী। তবে জুলাইয়ে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেন তিনি। প্রতি মাসে আমাদের 501 কোটি টাকা লাগে, কিন্তু সেই টাকাটির ব্যবস্থা করা হয়নি বলে আমরা এই মাসে মাদ্রাসার বেতন দিতে পারিনি। যদিও মাননীয় অর্থমন্ত্রী আমাকে তড়িৎ গতিতে 100 কোটি টাকার ব্যবস্থা করে দিয়েছেন এবং কথা দিয়েছেন জুলাই মাসে তিনি বাকি সব টাকা দিবেন। অধিবেশনে বাজেটকে ঋণ নির্ভর উল্লেখ করে সমালোচনা করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।